তীব্র তাপপ্রবাহে সবাই যখন একটু শীতল হওয়ার পরশ চাইছেন, তখনই নির্মাতা রায়হান রাফি দিলেন তুফানের পূর্বাভাস। মঙ্গলবার দুপুরের আগেই ভয়ঙ্কর তুফানের পূর্বাভাস জানিয়ে দর্শকদের সতর্ক করেন তিনি। সন্ধ্যা নামার আগেই অবশেষে এদিন বিকেলে আছড়ে পড়ল সেই তুফান। প্রায় ১.৫ মিনিটের তুফান তাণ্ডবে রীতিমতো তছনছ সামাজিক মাধ্যম। সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে, যেখানে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব। দেশের এই মেগা স্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা। আর এর ব্যত্যয় ঘটিলে সিনেমাটি নিয়ে এমনিতেই প্রতীক্ষায় দেশের দর্শক। এরই মধ্যে টিজার প্রকাশ করে যেন সেই আগ্রহ বাড়িয়ে দেওয়া হলো কয়েক গুণ। চরকি, এসভিএফ ও আলফা এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমার মধ্য দিয়ে এক দুর্ধর্ষ শাকিব খানকে আবিষ্কার করতে যাচ্ছে দর্শক। টিজারে শাকিবকে সম্বোধন করা হয়েছে মেগাস্টার হিসেবে, যেখানে ৯০ দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি রূপদান করতে চলেছেন এই নায়ক। ১ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এ সময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এরপরেই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। এমন তাণ্ডবের মাঝেও ঠান্ডা মাথায় দেখা গেছে একজনকে। তুফানের এসব তাণ্ডবে মোটেও ভীত নন তিনি। উল্টো তার মুখে তাচ্ছিল্যের হাসি সহ সংলাপ, তুফান খুব ভয় পাইছি রে, তুফান খুব ভয় পাইছি রে। বুঝতে বাকি নেই সিনেমায় সেয়ানে সেয়ানে টক্কর হবে। যৌথ প্রযোজনায় নির্মিতব্য তুফানে শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। হাতে তুলিয়া দেব। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।